সাগরদিঘির ভোট মনে আছে? আখরুজ্জামান মিয়া, শাওনি সিংহ রায় কেমন ধূপধাপ করে পড়ছিল। যেখানে যেখানে জড়ো হয়েছিল প্রচার বন্ধের পরে সব জায়গা থেকে খেয়ে দিয়েছিলাম। শুধু খবরটা চাই। ঠেলার নাম বাবাজি। ভোট হবে, নিজেরা নিজেদের ভোট দেবেন। আমি প্রথমেই আমাদের যার জন্য আমরা এসেছি, এর আগে আমাদের সর্বভারতীয় নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাই নিশীথ প্রামাণিক, মান্যবর রাজ্য সভাপতি সহ অনেক নেতৃত্ব যার হয়ে ভোট চেয়ে গেছেন। আমাদের প্রিয় প্রার্থী জেলার সভাপতি তরুণ নেতা ধনঞ্জয় ঘোষ, তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধনঞ্জয় ঘোষকে আপনারা কিসে ভোট দেবেন? এবারের ভোট ব্যালট না মেশিন? কত নম্বর টিপতে হবে? কত নম্বর? কত নম্বর? কত নম্বর? কত নম্বর? তাহলে আপনারা সব জেনে গেছেন, প্রস্তুত হয়ে গেছেন। মাঝে মাত্র কয়েকটি ঘন্টা, তারপরেই তৃণমূল বাই 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 বাই। আমি বর্ষিয়ান নেতা শ্রদ্ধাস্পদ চিত্ত মুখার্জি, মান্যবর অ্যাডভোকেট, জেলার ইনচার্জ, অত্যন্ত দরদি কর্মী দরদি নেতা সুদীপ্ত চক্রবর্তী, যুগ্ম ইনচার্জ মনোজ সরকার, এই গ্রাম পঞ্চায়েতের পদ্মফুলের জেতা সদস্য মাননীয় সমীর ঘোষ, মাননীয় বুথ সভাপতি বিট্টু দাস এবং কার্তিক ঘোষ, শেষনাথ ঘোষ, জঙ্গিপুর 1 নম্বর মণ্ডলের সভাপতি গোপাল ঘোষ সহ সম্মানিত মঞ্চ, আমি প্রত্যেককে অভিনন্দন জানাই। আমার আজকে এটি তৃতীয় কর্মসূচি। আমি প্রথমে 9টা থেকে 10:30 ওল্ড মালদাতে খগেন মুর্মুকে নিয়ে পদযাত্রা করেছি 4 কিলোমিটার। তারপরে দক্ষিণ মালদাতে শিরুপাদিকে নিয়ে গাড়িতে র্যালি করেছি ইংলিশ বাজার থেকে নিমতিতা পর্যন্ত। কালিয়াচকে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হওয়ার পরে আজকে প্রথম পদযাত্রা প্রচার করেছি কালিয়াচক বাজারে হেঁটে হেঁটে। তাতেও মানুষের আমরা শুভেচ্ছা, সমর্থন, আশীর্বাদ পেয়েছি। আমাদের আগের বক্তা ধনঞ্জয় ভাই বলছিলেন বারে বারে 8 থেকে 80, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, সবাই জেনে গেছে যে আমাদের প্রধানমন্ত্রী কে হচ্ছেন। কারণ এই ভোটটা তো রাজ্যের ভোট বা পঞ্চায়েতের ভোট নয়, এই ভোটটা দেশের সরকার তৈরির ভোট। আমি ভাই ধনঞ্জয়ের কথাকে আর একটু সুন্দর করে আপনাদের বোঝানোর জন্য আর একটু কিছু তথ্য সংযোজন করতে চাই।